বিমানবন্দর থেকে কমলাপুর পাতাল মেট্রোর যে স্বপ্ন তার ভিত্তি স্থাপন হচ্ছে এখানে। সারি সারি এক্সকেভেটর, ডাম্প ট্রাক, বোরিং মেশিন, বুলডোজার কিংবা মোটর গ্রেডারের দিনরাতেই ব্যস্ততার লক্ষ্য মেট্রো রেলের লাইন ১ বা MRT-1 এর ডিপো নির্মাণের জন্য এই জায়গাটিকে প্রস্তুত করা। মূলত এই ডিপো থেকেই পরিচালিত হবে নতুন বাজার পর্যন্ত উড়াল ১১.৩৬ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে কমলাপুর ১৯.৮৭ কিলোমিটার পাতাল মেট্রো। কয়েক ধরনের পাইলিং শেষে উঁচু নিচু লোকালয় আর জলাভূমি মিলিয়ে নির্মাণের অপেক্ষায় থাকা ডিপো এলাকার চেহারা এখন এমন। শীতলক্ষার পার ঘেঁষে প্রায় ৯৪ একর জায়গার উপর চলছে এই নির্মাণযজ্ঞ এবং এখনকার পরিস্থিতি দেখে বোঝার উপায় নেই পিতলগঞ্জের এই অংশটিতেও একসময় লোকালয় ছিল। আগামী বছরের মাঝামাঝি সময়ে প্রকল্পের এই ডিপো এলাকার কাজ শেষ করার বাধ্যবাধকতা রয়েছে এবং প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যে এরই মধ্যে সব মিলিয়ে তারা অর্ধেকের মতো কাজ শেষ করে ফেলেছেন। আমাদের এই সয়েল ইমপ্রুভমেন্টের কাজ মাত্রই শেষ হলো, হ্যাঁ, এবং আপনারা জানেন যে সয়েল স্যান্ড কম্প্যাকশন পাইল পুরোপুরি জাপানি প্রযুক্তি। তো আমরা এখন ইমপ্রুভ সয়েলের উপরে আমরা ফিলিং কাজটাই আমাদের মূল কাজটাই হলো এই ফিলিং কাজটাকে চালিয়ে যাওয়া। এটা পুরো দমেই চলছে। As you know, rainy season will be started from June, so embankment work progress becomes slower. So we have to focus on the embankment before rainy season starts. কাগজে কলমে ডিপোর ভূমি উন্নয়নের এ কাজের অগ্রগতি ৪০% কাছাকাছি দেখানো হলেও নির্মাণ সংশ্লিষ্টদের দাবি এর অগ্রগতি আরও বেশি এবং ৫ ধাপে এই যে ডিপোর ভূমি উন্নয়নের কাজটি হচ্ছে তার সবশেষ ধাপে রয়েছে সেবা সড়ক ও পয়ঃনিষ্কাশন নালা নির্মাণ। দেখা যাচ্ছে ডিপোর বিভিন্ন অংশে সেটিও নির্মাণ হয়েছে। তবে মোট ৩১.২৪ কিলোমিটার মেট্রো প্রকল্পের জন্য যে আরও ১১টি নির্মাণ চুক্তি হওয়ার কথা তার অগ্রগতি এই ১ নম্বর নির্মাণ ভাগের মতো নয়। প্রশ্ন হচ্ছে কেন? এখানে একটা হচ্ছে কি সব আন্ডারগ্রাউন্ড প্যাকেজের ঠিকাদার অলমোস্ট সেম ৬-৭ জন। কাজেই ঠিকাদারের একটা দাবি আছে একটার পর একটা দেওয়ার কাজে এটা ইনডাইরেক্টলি যাই কেউ একটু দেরি করতেছে, এটা সুযোগটা তাদেরকে দিচ্ছে। এই জন্য এই প্যাকেজগুলো একটু দেরি হচ্ছে। মূলত ২ নম্বর নির্মাণ ভাগ ডিপো এলাকার অবকাঠামো, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম বসানোর মতো পূর্ত কাজের জন্য, যেটির জন্য এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। নদ্দা থেকে বিমানবন্দর পর্যন্ত পাতাল লাইন নির্মাণ প্যাকেজ ৬ এর জন্য আহ্বান করা দরপত্র চলতি মাসের শুরুর দিকে খোলা হয়েছে, এখন যেটির কারিগরি মূল্যায়ন চলছে। ৩ নম্বর ভাগে আছে কমলাপুর থেকে রামপুরা পর্যন্ত পাতাল লাইন নির্মাণ, যেটির নির্মাণ অফিসের জন্য রেলওয়ে বিভাগ শাহজাহানপুর কলোনিতে জায়গা দিতে চেয়েছে। তবে দরপত্র আহ্বানের জন্য এখনো পাওয়া যায়নি অর্থায়নকারী সংস্থা জাইকার সম্মতি। এভাবে জাইকার সম্মতির অপেক্ষায় আছে ৭ থেকে ১২ পর্যন্ত সবকটি নির্মাণ ভাগ। তবে ডিপোর ভূমি উন্নয়নের পর সবচেয়ে এগিয়ে আছে কুড়িল এলাকা থেকে নতুন বাজার পর্যন্ত উড়াল থেকে পাতালের ট্রানজিশন লাইন নির্মাণ অংশটুকু, যেটি ৫ নম্বর ভাগের অন্তর্ভুক্ত। এমনিতে TBM মেশিন কাজ পাওয়ার পর তারা এটা ডিজাইন করতে ৩-৪ মাস লাগে, ম্যানুফ্যাকচার করতে ৭-৮ মাস লাগে, তারপর সেটিং করতে আরও ৩ মাস লাগে। এই করে ১ বছর TBM মেশিনের কাজটা যেটা বলছেন এটা হইতে একটু দেরি হবে, কিন্তু এমনি ওই ডায়াফ্রাম ওয়ালের কাজ আমরা শুরু করবো এই বছরই, হয়তো নভেম্বর যেতে পারে, এত দূর নাও যেতে পারে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আমরা করতে পারি। মেট্রো রেল সংশ্লিষ্টরা বলছেন মাটির প্রায় ১০ থেকে ১২ মিটার গভীর দিয়ে নির্মাণ হবে পাতাল মেট্রোর লাইন, তাই এর জন্য শহরবাসীর তেমন ভোগান্তি হবে না। তবে উড়াল ৭টি এবং পাতাল ১২টি মিলিয়ে ১৯টি স্টেশন নির্মাণে দরকার হবে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সেবা সংস্থাগুলোর পরিষেবা লাইন স্থানান্তর। এরই মধ্যে একটি চুক্তির আওতায় এই কাজটি শুরু করে দিয়েছে সেনাবাহিনীর প্রকৌশল কোর। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক মনে করেন আগের অভিজ্ঞতা নিয়ে এই লাইনটি নির্মাণে যে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে তাতে ২০২৬ সালের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। MRT লাইন 6 এর যদি তাকান আমরা দেখবেন যে প্যাকেজগুলো বড় করেছিলাম, এখন কিন্তু আমরা লাইন 1 এর দিকে আপনারা চাইলে দেখবেন যে 12টা প্যাকেজে বাস্তবায়ন হচ্ছে, অর্থাৎ প্যাকেজের সংখ্যা প্রায় ১.৫ গুণেরও বেশি হয়ে গিয়েছে। প্যাকেজগুলো যেহেতু ছোট হয়ে গিয়েছে সেই জন্য আমরা আশা করি যে আমরা নির্ধারিত সময়ে কাজটা শেষ করতে পারবো। তবে আমাদের টার্গেট যেটা আছে এই টার্গেটে কাজ শুরু করার আগে আমরা কোনো পরিবর্তন আনতে চাই না এবং আমরা টার্গেটটা অ্যাচিভ করার জন্য আমরা চেষ্টা করব।
দেশের প্রথম পাতাল মেট্রো লাইন MRT-1 এর নির্মাণে 2017, 19 এবং 21 সালে মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার জন্য রাষ্ট্রায়ত্ত কোম্পানি DMTCL এর সঙ্গে ভিন্ন 3টি ঋণ চুক্তি করে জাপানিজ সহায়তা সংস্থা জাইকা। প্রকল্পটি বাস্তবায়নে এসব চুক্তির আওতায় প্রায় 39,450 কোটি টাকার অর্থ সহায়তা দেবে সংস্থাটি। আশা করা হচ্ছে বাণিজ্যিক চলাচল শুরু হলে বিমানবন্দর কিংবা নারায়ণগঞ্জ এলাকা থেকে দৈনিক 10 লাখেরও বেশি যাত্রী ঢাকার মূল অংশের সঙ্গে সহজ যাতায়াত সুবিধা পাবে। এ প্রকল্পের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই ডিপো ঘিরে যে সেবা সড়ক এবং যে পয় নিষ্কাশন নালা তৈরি হচ্ছে তা এমনভাবে নির্মাণ করা হচ্ছে যাতে এখানকার স্থানীয়রা সেটি ব্যবহার করতে পারে। তাই আশা করা হচ্ছে যে শুধু ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ করা নয়, এই প্রকল্প এখানকার মানুষের জীবনযাত্রাও উন্নত করবে। পিতলগঞ্জ থেকে আজহার লিমন, এখন নারায়ণগঞ্জ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।